গুড ইভিনিং। আজকে আরেকটা নতুন ক্লাস করাবো, যেটা হচ্ছে ত্রিকোণমিতির পূরক কোণ আর কোণ অনুপাত। প্রথমে জানতে হবে পূরক কোণ কাকে বলে। যদি দুটি কোণের যোগফল 90 ডিগ্রি বা π/2 হয়, তাহলে সেই দুটো কোণকে পরস্পরের পূরক কোণ বলে। যেমন ধরি একটা কোণ যদি 40 ডিগ্রি ধরি, তাহলে 40 ডিগ্রির পূরক কোণ কত হবে? 50 ডিগ্রি। যদি একটা কোণ 75 ডিগ্রি ধরি, তাহলে তার পূরক কোণ কত হবে? 90 - 75 = 15 ডিগ্রি। এই হলো পূরক কোণ। পূরক কোণের কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো আমি জাস্ট একটু বলে দিচ্ছি। যেমন sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cos থিটা। sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cosec থিটা। tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cot থিটা। পূরক কোণের এই তিনটা মেনলি সূত্র। এছাড়া যদি আমি বলি যে এটা উল্টে যদি লিখি যে cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে sin থিটা, cosec 90 ডিগ্রি মাইনাস থিটা মানে sec থিটা, cot 90 ডিগ্রি মাইনাস থিটা মানে tan থিটা। এই তিনটে পূরক কোণের মেনলি সূত্র। সব অঙ্কগুলো এটা দিয়েই হয়ে যাবে। বেশি বিস্তারিত না করে সরাসরি কোষে থেকে চলে যায়। ক্লাস মাধ্যমিকে যারা আছে তারা চলে আসে পেজ নাম্বার 316, কোষে থেকে 24। আমি ওখান থেকে শুরু করছি, প্রথম অঙ্ক শুরু করছি। একের দাগে আছে, একের দাগের এক মান নির্ণয় আছে। কি আছে? sin 38 ডিগ্রি বাই cos 52 ডিগ্রি। আমরা যেটা ইচ্ছা চেঞ্জ করতে পারি, এটা যে কোনো একটা চেঞ্জ করতে পারি। আমি উপরটাই চেঞ্জ করে দেখাচ্ছি। sin 38 থেকে লেখা যায় 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি, আর cos 52 যেমন আছে তেমন লিখে দিলাম। এই দুটো বিয়োগ করলেই 38 হবে। তাহলে আমরা কি সূত্র পড়েছি? sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি পড়েছি? cos থিটা সমান cos থিটা। তাহলে এখানে কত হবে? cos 52। ঠিক আছে। আর এদিকে নিচেরটা তো cos 52 এমনিতেই আছে। উপরে 52 আর নিচে 52, দুটো কেটে গেলে কত হয়ে যায়? 1। আর প্রথমটার অ্যান্সার কত হয়ে গেল? 1। চলে আসি সেকেন্ডটা। সেকেন্ড অঙ্ক কি আছে? সেকেন্ড অঙ্ক আছে cosec 79 ডিগ্রি বাই sec 11 ডিগ্রি। আমি লিখছি, এবারে নিচেরটা চেঞ্জ করে আমি দেখাচ্ছি। উপরে cosec যেমন আছে তেমন রেখে দিলাম, 79 ডিগ্রি বাই sec 90 ডিগ্রি মাইনাস 79 ডিগ্রি, তাও তো 11 ডিগ্রি হবে। ঠিক আছে। এবারে cosec 79 বাই এটা, তাহলে cosec 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি? সরি, sec 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি? cosec থিটা, cosec 79। দুটো কেটে গেল, কেটে গিয়ে কি হয়ে গেল? 1। চলে আসি 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটাতে কি দিয়েছে? tan 27 ডিগ্রি বাই cot 63 ডিগ্রি। আমি উপরটা চেঞ্জ করে নিচ্ছি, tan 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি করলে তাহলে 27 ডিগ্রি হয়ে যাচ্ছে। আর cot 63 ডিগ্রি। tan 90 ডিগ্রি মাইনাস থিটা কি সূত্র পড়েছি? tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cot থিটা। থিটা মানে এখানে কত? 63। cot থিটা বাই cot 63 কেটে গেলে 1। ঠিক আছে, দেখে নাও। ঠিক আছে, আমি মুছে দিচ্ছি। 2 দাগের অঙ্ক শুরু করছি।
দুয়ের দাগে কি বলেছে, দেখা হয়েছে মানে প্রমাণ করতে বলেছে, ডান পক্ষ বাম পক্ষ করে করতে হবে। আমি সরাসরি একের দাগে বাম পক্ষ লিখে নিচ্ছি। বাম পক্ষতে কি দিয়েছে, সাইন 66 মাইনাস কস 24 ডিগ্রি। সাইনটা যেমন আছে তেমন রেখে দিলাম, চেঞ্জ করলাম না, চেঞ্জ করতে পারে অসুবিধা নেই, যে যেটা ইচ্ছা, আমি চেঞ্জ করলাম না। কস 90 ডিগ্রি মাইনাস 66, তারপর 90 ডিগ্রি মাইনাস 66 করলে কত, 24 হয়ে যায়, কোনো অসুবিধা নেই। সাইন 66 ডিগ্রি আর কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত, সাইন থিটা, মানে সাইন 66 এখানে থিটা ইজ ইকুয়াল টু, তাহলে দুটো কেটে গেলে কত, 0 সমান সমান ডান পক্ষ। তাহলে কি লিখবো, উত্তর কিন্তু এখানে লিখবো না, উত্তর আমরা পরের লাইনে লিখবো। অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। উত্তরে এইভাবে লিখতে হবে। দুয়ের দাগাটা কি দিয়েছে দেখি, দুয়ের দাগাটা দিয়েছে cos স্কয়ার 57 ডিগ্রি প্লাস cos স্কয়ার 33 ডিগ্রি, ঠিক আছে, ইকুয়াল টু প্রমাণ করতে বলেছে 1। আচ্ছা আমার একটা জিনিস লিখে হবে এখানে, এটা সমান সমান লিখে দিলাম বাম পক্ষ, উপরে লেখা হয়নি সেটা লিখে নিলাম, ঠিক আছে। আচ্ছা আমার ইচ্ছে হলো প্রথমটা চেঞ্জ করছি আমি, প্রথমটা তাহলে কি লিখবো, cos স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 33 ডিগ্রি প্লাস cos স্কয়ার 33 ডিগ্রি, যে কোনো একটা চেঞ্জ করো, হয় এটা নতুবা এটা, আমি এটা চেঞ্জ করছি। তাহলে cos 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত বলেছি, সাইন স্কয়ার 33 প্লাস cos স্কয়ার 33, সাইন স্কয়ার 3 প্লাস cos স্কয়ার 3 ইজ ইকুয়াল টু কত পড়েছি আমরা, 1 পড়েছি। তাই সাইন স্কয়ার প্লাস cos স্কয়ার 3 ইজ ইকুয়াল টু 1, এটাই তো প্রমাণ করতে ডান পক্ষ সমান সমান ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। আমি আর প্রত্যেকটাতে লিখছি না, আমি সরাসরি এখানে প্রমাণিত লিখে নেব, কিন্তু তোমরা প্রত্যেকটাতে ডান পক্ষ সমান সমান বাম পক্ষ লিখতে হবে, ঠিক আছে। তাহলে যে এখানে 3 নম্বর করে থাকে, 3 নম্বরের মধ্যে পুরো 3টা তাহলে দেবে, না হলে ওরা কেটে নিতে পারে, ওদের ব্যাপার। দেখে না, আমি মুছে দেবো। চলে আসি 3-এর দাগ। 3-এর দাগে কি বলছে, বাম পক্ষ শুরু করছি সরাসরি। cos স্কয়ার 75 ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার 15 ডিগ্রি, সেম অ্যাজ ইট ইজ 1 নম্বর দাগের মতো। আমি এবার আগের 1 নম্বর দাগে cos চেঞ্জ করে দেবো, এখানে আমি হচ্ছে ফার্স্ট এটা চেঞ্জ করে দেখাবো। এখানে কি চেঞ্জ করছি, cos স্কয়ার 75টাকে লেগে যাবে 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার 15 ডিগ্রি, এটাকে লিখছি। তাহলে cos স্কয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত, সাইন স্কয়ার 15 ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার 15 ডিগ্রি, প্লাস মাইনাসে কেটে গেলে কত হয়ে যাবে, 0। এটাই তো ডান পক্ষ বলেছে, আমি এখানে সরাসরি প্রমাণিত লিখে দিলাম। চলে আসি 4-এর দাগের অঙ্ক। কারোর বুঝতে অসুবিধা থাকলে আমাকে জিজ্ঞাসা করবে। 4-এর দাগের অঙ্ক, এখানে সেই বাম পক্ষ কি আছে, cosec স্কয়ার 48 মাইনাস tan স্কয়ার 42। শুরু করছি, আমি ট্যানটাকে চেঞ্জ করছি, cosec স্কয়ার 48 ডিগ্রি মাইনাস ট্যানটাকে লেখা যাবে tan স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 48 ডিগ্রি, 90 থেকে 48 বিয়োগ করলে 42, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে আমি কী করছি, cosec স্কয়ার 48 ডিগ্রি মাইনাস tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cot স্কয়ার 48 ডিগ্রি, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা কত হবে, ইজ ইকুয়াল টু 1। এটা আমরা আগে সূত্র পড়েছি, সমান সমান ডান পক্ষ
প্রমাণিত। দুই থেকে লাস্ট অঙ্ক চলে আসছি, লিখে দিচ্ছি সরাসরি বাম পক্ষ। কি বলছে? বলছে sec 70 ডিগ্রি ইন্টু sin 20 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি cosec 70 ডিগ্রি। ঠিক আছে, শুরু করছি। আমি সেকটাকে চেঞ্জ করছি, সেকটাকে লেখা যাবে sec 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, সাইনটা যেমন আছে তেমন রেখে দিলাম, আর এখানে একটা চেঞ্জ করছি, কসটা চেঞ্জ করছি, cos 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি ইন্টু যেমন কোসেক যেমন আছে তেমন লিখি কোসেক 70 ডিগ্রি। sec 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত হবে? কোসেক থিটা, আগে বলেছি sec 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কোসেক থিটা মানে এখানে কত 20 ডিগ্রি, আর এখানে sin 20 ডিগ্রি প্লাস cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত হবে? sin থিটা, sin এখানে থিটা মানে কত 70 ডিগ্রি, আর এখানে কত কোসেক 70 ডিগ্রি। ঠিক আছে, আমরা কি জানি কোসেক মানে কত 1 বাই সাইন, কোসেক 1 বাই সাইন 20 ডিগ্রি ইন্টু 20 যেমন আছে তেমন, সাইন 70 ডিগ্রি যেমন আছে লিখে দিলাম, কোসেক মানে কত 1 বাই সাইন, এটা কেটে গেল, এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে 1 প্লাস 1 কত হলো 2 সমান সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, দেখে নাও। তিনের দাগের অঙ্ক শুরু করছি। তিনের দাগে কি আছে? আলফা আর বিটা দুটি পূরকক্ষণ। ঠিক আছে, আলফা আর বিটা দুটি পূরকক্ষণ, কথার অর্থ হলো আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে লিখতে পারবো বা আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস বিটা, আরও একটা লিখতে পারবো বা বিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস আলফা, সরি আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস বিটা আর বিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস আলফা, এই দুটো লেখা যাবে। তারপরে কি সমাধান করতে দিয়েছে? তিনের দাগের এক, আগে কি দিয়েছে? প্রমাণ করতে দিয়েছে সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটা ইজ ইকুয়াল টু 1। আমি বাম পক্ষ লিখে নিচ্ছি সরাসরি, সাইন স্কয়ার আলফা সাইন স্কয়ার বিটা। ঠিক আছে, আমি যে কোনো একটা চেঞ্জ করছি, হয় আলফা নতুবা বিটাকে চেঞ্জ করবো, আমার ইচ্ছা নয় বিটাকেই চেঞ্জ করছি। ঠিক আছে, সমান সমান সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটার জায়গায় লিখে নেবো 90 ডিগ্রি মাইনাস আলফা। ঠিক আছে, লিখছি সাইন স্কয়ার আলফা যেমন আছে তেমন বসিয়ে দিলাম, সাইন স্কয়ার 90 ডিগ্রি মাইনাস আলফা মানে কত হবে? সেই সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সূত্র কস থিটা, তাহলে এখানে থিটা জায়গা কত আছে? আলফা। ঠিক আছে, তাহলে এখানে কত হয়ে যাবে? সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা সমান সমান কস আলফা, তাহলে কস স্কয়ার যেহেতু আছে তাহলে কস স্কয়ার আলফা, সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা ইজ ইকুয়াল টু 1 সমান সমান ডান পক্ষতে 1 আছে, ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, চলে আসি দুইয়ের দাগে। তিনের দাগে দুই কি বলেছে? তিনের দাগে দুইয়ে বলেছে বাম পক্ষ লিখছি, কি বলেছে দেখছি, কি আছে? কট বিটা প্লাস কস বিটা। ঠিক আছে, আচ্ছা কটটাকে চেঞ্জ করলে কি আসবে? কট মানে সাইন বাই কস। ঠিক আছে,
এখানে আমাদের কস নিচে আছে, ঠিক আছে। কটটাকে লিখছি, কটটাকে ভাঙলে সাইন বিটা বাই কস বিটা প্লাস কস বিটা, ঠিক আছে। ডান পক্ষে কি আছে, 1 প্লাস কস বিটা। আচ্ছা, এইটাকে আমি চেঞ্জ করছি। আচ্ছা, আমার ডান পক্ষে কি আছে একটু দেখে নিই, বাম পক্ষটা একটু পরে করছি। ডান পক্ষে কি আছে, কস বিটা বাই কস আলফা, আর এটা কি আছে 1 প্লাস সাইন বিটা, ঠিক আছে। এটা যদি আমি সরাসরি গুণ করি, তাহলে গুণ করলে এখানে কি আসবে, এটা গুণ করে দিলে কস বিটা বাই কস আলফা প্লাস কস বিটা বাই কস আলফা ইন্টু সাইন বিটা, ঠিক আছে। এরপর আমি কি করছি, কস সব কটাকে আমি বিটা আকারে প্রকাশ করছি, কস বিটা লিখলাম, কসটাকে আমি লিখছি কস 90 ডিগ্রি মাইনাস বিটা, ঠিক আছে। সব কটাকে বিটাতে নিয়ে চলে আসছি, প্লাস কস বিটা, এই কস আলফাটাকে লিখে নিচ্ছি কস 90 ডিগ্রি মাইনাস বিটা, আর সাইন যেমন আছে তেমন লিখে নিলাম, কস বিটা, এটা কত হয়ে যাবে সাইন বিটা, ঠিক আছে। আর এখানে কত চলে এলো, কস বিটা, কস 90 ডিগ্রি মাইনাস বিটা মানে সাইন বিটা, সাইন বিটা, এটা কেটে গেল, ঠিক আছে। কস বিটা বাই সাইন বিটা মানে কত হলো, কট বিটা বাই কস বিটা। এটাই আমার হচ্ছে বাম পক্ষ এখানে ছিল, আমার তাহলে এদিকে আর করার দরকার নেই, সরাসরি আমার ডান পক্ষ থেকে বাম পক্ষ চলে এলো। এই অঙ্কটাই আমি উপরে লিখে নিচ্ছি, 2 দাগ দিয়ে এখানে লিখছি, বাম পক্ষ সমান সমান কি আছে, কট বিটা প্লাস কস বিটা, এটাই সরাসরি এখানে চলে এসছে। তাহলে লিখছি অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। এই অঙ্কটা আগে যেমন বাম পক্ষ থেকে সব কটা ডান পক্ষে নিয়ে চলে এসেছিলাম, এখানে ডান পক্ষ থেকে বাম পক্ষ থেকে নিয়ে চলে এলাম, ঠিক আছে। একই ব্যাপার, কোনো অসুবিধা নেই, যেদিক থেকে ইচ্ছা করা যাবে। প্রমাণিত 2 দাগের অঙ্ক দেখে নাও একটু, আমি 1 দাগের অঙ্কটা মুছবো, 1, 2 দুটোই মুছবো। আচ্ছা, 2 মুছছি। কি দিয়েছে, বাম পক্ষ বসাচ্ছি, সেক আলফা বাই কস আলফা মাইনাস কট স্কয়ার বিটা, সব আলফাগুলোকে আমি বিটাতে নিয়ে চলে যাচ্ছি। না, আমি বিটাতে নিয়ে যাচ্ছি না, কসটাকে 1 বাই সেক মানে 1 বাই কস, ঠিক আছে। তাহলে আমি কসটাকে লিখছি 1 বাই সেক মাইনাস কট স্কয়ার, এই বিটার জায়গায় আমি শুধু চেঞ্জ করে দিচ্ছি 90 ডিগ্রি মাইনাস আলফা, ঠিক আছে। তাহলে এইটা উল্টে গেলে উপরে গুণ হয়ে যাবে, তাহলে সেক সঙ্গে সেক গুণ হবে, তাহলে সেক স্কয়ার আলফা মাইনাস কট স্কয়ার 90 ডিগ্রি মাইনাস আলফা মানে কত, সাইন স্কয়ার আলফা হয়ে যাবে, এই সরি ট্যান স্কয়ার আলফা হয়ে যাবে, কট স্কয়ার 90 ডিগ্রি মাইনাস আলফা মানে ট্যান স্কয়ার আলফা হয়ে যাবে, সমান সমান ট্যান স্কয়ার আলফা। আর আমরা একটা সূত্র জানি, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে এখানে কত বসিয়ে দেবো 1 সমান সমান ডান পক্ষ প্রমাণিত, ঠিক আছে। দেখে নাও 4 দাগের অঙ্কটা শুরু করব। চার দাগেটা দুভাবে করা যায়, তবে আমি যেটা স্ট্যান্ডার্ড সেটাই করাচ্ছি।
4 থেকে বলে দিয়েছে যে sin 17 ডিগ্রি ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই। আমাদের দেখাতে বলেছে, দেখাও যে sec 17 ডিগ্রি মাইনাস sin 73 ডিগ্রি ইজ ইকুয়াল টু কিছু একটা বলেছে। তাহলে আমার sec 17 ডিগ্রি প্রথমে আনতে হবে, sin 17 বলেছে sec 17 আনতে হবে। কী করে আনবো? আমি এখান থেকে শুরু করছি। sin 17 ডিগ্রি সমান সমান এক্স বাই ওয়াই। আচ্ছা আমরা একটা সূত্র জানি, sin cos θ প্লাস cos cos θ ইজ ইকুয়াল টু 1, সেখান থেকে আমরা লিখতে পারবো অতএব cos θ ইজ ইকুয়াল টু 1 মাইনাস sin cos θ। লিখছি অতএব cos 17 ডিগ্রি ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস sin স্কোয়ার 17 ডিগ্রি। ঠিক আছে, এখানে যদি লিখি তাই sin স্কোয়ার এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে লসাগু যদি করি ওপরে কত হয়ে যাবে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার বাই নিচে ওয়াই স্কোয়ার। তাহলে কী চলে আসবে রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই। এটা কত চলে এলো cos 17। ঠিক আছে, এবার cosটাকে আমরা উল্টে দিলে তবে sec পাবো। তাহলে অতএব sec 17 সমান সমান ওয়াই বাই 1 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা আমার এরপরে বলে সাইন 73 ডিগ্রি আনতে। আচ্ছা আমরা সাইন 73 আবার লিখছি সাইন 73 ডিগ্রি, 73 ডিগ্রিটাকে লেগে যাবে সাইন 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি, বা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে 17 ডিগ্রি সমান সমান cos 17 ডিগ্রি। এবার এখান থেকে চলে যাচ্ছে এখানে। ঠিক আছে, তা cos 17 এর মান আমরা জানি, বার করেছি। cos 17 এর মান কত বার করেছি রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই। ঠিক আছে, তাহলে আমাদের sec 17 এর মান জানি আমরা, cos 17 এর মান আমরা জানি। এবার আমরা সরাসরি বসাচ্ছি বাম পক্ষ, অতএব বাম পক্ষ সমান সমান sec 17 মাইনাস sin 73 ডিগ্রি। sec 17 মানে কত ওয়াই বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। sin 73 ডিগ্রি মানে কত এটার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই। এখান থেকে আমরা লসাগু করবো ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা চলে যাবে, তাহলে এখানে কত গুণ হয়ে যাবে ওয়াই স্কোয়ার, আর এখানে ওয়াই ওয়াই কেটে গেলে তাহলে এখানে কত গুণ হয়ে যাবে, এটার সঙ্গে এটা গুণ হবে, গুণ হয়ে রুট রুট গুণ করলে রুট রুট ক্যান্সেল হয়ে যায়, ক্যান্সেল পরের লাইনে করছি, এখানে আগে এটাই করে নিচ্ছি। ঠিক আছে, ওয়াই স্কোয়ার রুট ওভার আর স্কোয়ার ক্যান্সেল হয়ে গেলে ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস এক্স স্কোয়ার, এটা কেটে যাবে। ঠিক আছে, তাহলে কত চলে এলো এক্স স্কোয়ার ওয়াই বাই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটাই কি দিয়েছে, এটাই দিয়েছে, সমান সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, দেখে নাও অঙ্কটা, কারোর বুঝতে অসুবিধা থাকলে বলবে। 5 দাগের অঙ্কটা শুরু করবে এরপরে। মুছছি। পাঁচেরটা আগের মতো সেম, sec 12 মাইনাস tan স্কোয়ার 1/70 ডিগ্রি। ঠিক আছে, বাম পক্ষ প্রমাণ করতে বলেছে, 1 প্রমাণ করতে বলেছে, কত বলেছে sec স্কোয়ার 12 ডিগ্রি কোথায় গেল মাইনাস 1/tan স্কোয়ার 78 ডিগ্রি, এইটা ইজ ইকুয়াল টু 1 প্রমাণ করতে দিয়েছে। ঠিক আছে, আমরা সেক যেমন আছে তেমন রেখে দিচ্ছি, আমরা সেকটাকে চেঞ্জ করছি না। ট্যানটাকে লেগে যাবে 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি, তার ট্যান স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত
কট স্কয়ার 12 ডিগ্রি, ঠিক আছে। কট থিটা 12 মানে থিটা এখানে, সেক স্কয়ার 12 ডিগ্রি, তাহলে 1 বাই কট মানে কত, tan, তাহলে tan স্কয়ার 12 ডিগ্রি। আমরা একটা সূত্র জানি, tan স্কয়ার থিটা মাইনাস সেক স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু, সরি সেক স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সমান সমান ডান পক্ষ, প্রমাণিত। দেখে নাও কারো অসুবিধা আছে কিনা। ছয়টা শুরু করবো এরপরে। এর পাশেই ছয়টা শুরু করছে। আমাদের কি বলে দিয়েছে, এ প্লাস বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি বলে দিয়েছে, ঠিক আছে। বাম পক্ষ আমাদের প্রমাণ করতে দিয়েছে কিছু একটা, বাম পক্ষ কি দিয়েছে প্রমাণ করতে, 1 প্লাস tan a বাই tan b, ঠিক আছে। বলে দিয়েছে সেক স্কয়ার এ প্রমাণ করতে, ঠিক আছে। আমি শুধু বিটা চেঞ্জ করবো, বি এর জায়গায় তাহলে কত বসবে, 90 ডিগ্রি মাইনাস এ বসবে, তাই 90 ডিগ্রি মাইনাস এ বসবে, ঠিক আছে। 1 tan a, 90 ডিগ্রি মাইনাস এ মানে কত হবে, cot a, আবার cot টা জানি উল্টে গেলে tan a হয়ে যাবে, তাহলে উল্টে যদি যায় tan a, তাহলে tan হলে উপরে গিয়ে সেটা tan এর 1 বাই cot মানে 1 বাই tan, তাহলে 1 বাই tan টা উপরে গিয়ে আবার tan এর সঙ্গে গুণ হয়ে যাবে। আমি একটা লাইন এক্সট্রা আবার সেই জন্য করছি, 1 বাই tan a, এটা এবার উল্টে গুণ হয়ে যাবে, tan a বাই 1, আর কত হয়ে গেল 1 প্লাস tan a গুণ করলে কত, tan স্কয়ার a। আর আমরা একটু আগে সূত্রে বলছিলাম sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে sec থিটা সমান সমান কি 1 প্লাস tan স্কয়ার থিটা, আর তাহলে 1 প্লাস tan স্কয়ার এর জায়গায় কত লিখতে পারবো, sec স্কয়ার a লিখতে পারবো, এটাই তো সমান সমান ডান পক্ষে লেখা আছে, তাহলে সমান সমান ডান পক্ষ, প্রমাণিত, ঠিক আছে। দেখে নাও পাঁচেরটা এদিকে মুছছে, সাতেরটা শুরু করবো। কি বলেছে, বাম পক্ষ ডান পক্ষ দেখাতে বলেছে, ঠিক আছে। ছয়টাও মুছে দিচ্ছি, একটু জায়গা লাগবে এটা। বাম পক্ষ সমান সমান কি লেখা যায়, cosec স্কয়ার 22 cot স্কয়ার 68, ঠিক আছে। তাহলে আমি ডান পক্ষটাকে করি, ডান পক্ষটা অনেকটা বড় আছে, তারপর বাম পক্ষে চেষ্টা করে দেখছি কি হয়। sin স্কয়ার 22 প্লাস sin স্কয়ার 68 প্লাস cot স্কয়ার 68 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, আমরা সব কটাকে 68 ডিগ্রিতে প্রকাশ করছি, যেমন সাইনটাকে সাইন 22 এটাকে আমরা লিখছি 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি, আর এটা সাইন 68 ডিগ্রি যেমন আছে তেমন লিখলাম। আর cot 68 ডিগ্রিটাকে আমরা লিখতে পারবো, cot মানে কি cos বাই সাইন, তাহলে cos স্কয়ার 68 ডিগ্রি বাই সাইন স্কয়ার 68 ডিগ্রি, এখানটাতে স্কয়ার হবে, ঠিক আছে। আগের লাইনে স্কয়ার ছিল, ঠিক আছে, সব কটাতে স্কয়ার আছে। এখানে কি হচ্ছে, cos স্কয়ার 68 sin স্কয়ার 68, ঠিক আছে। এটা এটা যদি না ভাঙলে হতো চলবে, আশা করি একটু জাস্ট এখানে হ্যাঁ না ভাঙলে চলে যাবে, এটা ভাঙার দরকার নেই, তাহলে এটাতে চলে আসবে সরাসরি, ঠিক আছে। শুধু একটাই চেঞ্জ করলাম, প্লাস cot স্কয়ার 68 ডিগ্রি যেমন আছে রেখে দিলাম। আচ্ছা, আমরা জানি cos cos থিটা প্লাস sin cos থিটা ইজ ইকুয়াল টু 1, মানে উল্টে বলছি sin cos থিটা প্লাস cos cos থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে 1 প্লাস কত হলো cot স্কয়ার 68,
আমরা কি জানি sec square theta cosec square theta minus cot square theta is equal to 1, তাহলে 1 plus cot square theta is equal to 1 এ কি cosec square theta, তাহলে এটা সরাসরি লিখতে পারবো cosec square theta। ঠিক আছে, এবার বাম পক্ষে চলে আসছি, cosec স্কোয়ার 22 জায়গায় আমি শুধু লিখে দিচ্ছি 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি। ঠিক আছে, আর এটাকে আমি ভেঙে নিচ্ছি cos 68 বাই sin 68, এটা শুধু একটু লাইন টেনে নিচ্ছি। আচ্ছা, এটা cosec 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত, sec স্কোয়ার 90 ডিগ্রি মানে sec স্কোয়ার 68 ডিগ্রি হবে, এটা যেমন আছে তেমন লিখে দিলাম বাই, ঠিক আছে, sec মানে কত 1 বাই cos 68 ডিগ্রি, এটা কাটবে, কাটলে কি চলে এলো 1 বাই sin স্কয়ার 68, তাহলে 1 বাই sin মানে কত cosec, sin এর উল্টো cosec, cosec স্কয়ার 68 এদিকে এদিকে চলে এলো, অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, প্রমাণিত। ঠিক আছে, দেখে নাও। চলে আসি 8 এর দাগের অঙ্ক। মুছে দিচ্ছি। আটের দাগের অঙ্কটা কি বলে দিয়েছে, p প্লাস কিউ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, সরাসরি চলে আসবো বাম পক্ষ, এটাও প্রমাণ করতে দিয়েছে, কি দিয়েছে sin p মাইনাস cos q sin p cos q ইজ ইকুয়াল টু cos p প্রমাণ করতে দিয়েছে। আমার এখানে ডান পক্ষে cos p আনতে হবে, আমি সবকটা q কে চেঞ্জ করে দেবো, যেহেতু p আনবো সবকটা q কে চেঞ্জ করে দিচ্ছি, sin p cos q এর জায়গায় তাহলে কত লিখবো 90 ডিগ্রি মাইনাস p, 90 ডিগ্রি মাইনাস p মাইনাস sin p cos 90 ডিগ্রি মাইনাস p। ঠিক আছে, এখানে কি চলে এলো sin p cos 90 ডিগ্রি মাইনাস p মানে কত হলো sin p মাইনাস sin p cos 90 ডিগ্রি মাইনাস p মানে কত হলো sin p, sin p কেটে গেল, কেটে গেলে কত হয়ে গেল রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার sin p গুণ করলে sin স্কয়ার p, তাহলে 1 মাইনাস sin স্কয়ার p। আমরা কি জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো cos স্কয়ার থিটা, তাহলে রুট ওভার cos স্কয়ার, এখানে p আছে থিটার জায়গায় p, তাহলে রুট ওভার রুট আর হচ্ছে স্কয়ার ক্যান্সেল হয়ে কি হয় শুধু cos p, এটাই বাম ডান পক্ষে আছে সমান সমান ডান পক্ষ, প্রমাণিত, এটাই প্রমাণ করতে বলেছে, প্রমাণিত। এরপরে চলে আসো 9 এর দাগের অঙ্ক। 9 এর দাগেও প্রমাণ করতে বলেছে, সরাসরি লিখে দেবো বাম পক্ষ, মুছছি, সরাসরি লিখে দিচ্ছি বাম পক্ষ, কি দিয়েছে cot 12 ডিগ্রি cot 38 ডিগ্রি cot 52 ডিগ্রি cot 78 ডিগ্রি cot 60 ডিগ্রি। ঠিক আছে,
এখানে কটা রাশি আছে আগে দেখতে হবে, 1 2 3 4 5, ঠিক আছে। আমরা যে কোনো আমরা cot 60 এর মান আমরা জানি 1/√3, এটা আমরা জানি, কিন্তু এই চারটের মান আমরা জানি না। এই চারটের মান কোনোভাবে আমাদের হয় বাদ দিতে হবে, নয়তো কোনো উপায় কিছু করতে হবে। এই চারটের মধ্যে আমরা এই দুটো যোগ করে দেবো, 52 আর 38 যোগ করে কত হয় 90 ডিগ্রি, ঠিক আছে। আর 12 আর 78 যোগ করে কত হয় 90। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা চেঞ্জ করবো, আর এই দুটোর মধ্যে যে কোনো একটা চেঞ্জ করবো, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। আমরা প্রথম দুটোই চেঞ্জ করছি। cot 12 কে লিখছি 90 ডিগ্রি মাইনাস 78, আর cot 38 থেকে লিখছি 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি। আর এটা যেমন আছে এই দুটো যেমন আছে তেমন লিখে দিচ্ছি, 52 ডিগ্রি cot 78 ডিগ্রি cot 60 ডিগ্রি। cot 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত হলো, tan থিটা হয়ে যাবে, আর tan 78 ডিগ্রি হবে, থিটা মানে 78, আর cot এখানে কত হয়ে যাবে 52 ডিগ্রি, থিটা মানে 52, এইদিকে সরি এখানে cot হয়ে যাবে না, cot 90 ডিগ্রি মাইনাস থিটা মানে এখানে tan হয়ে যাবে। এদিকে যেমন আছে তারপর বসিয়ে দিচ্ছি, cot 52 cot 78 cot 60 ডিগ্রি, ঠিক আছে। tan মানে কি আমরা জানি 1/cot, তাহলে tanটাকে লিখছি 1/cot 78 ইন্টু tan মানে 1/cot 52 ডিগ্রি, এই দিকে যেমন আছে সব কটা তেমন বসিয়ে দিলাম, ঠিক আছে। এটা উপর নিচে কাটলো, এটা কাটলো, কি পড়ে রইলো সমান সমান cot 60 ডিগ্রি। cot 60 এর মান কত 1/√3, এটাই আমার ডান পক্ষে প্রমাণ কত দিয়েছে, সমান সমান ডান পক্ষ প্রমাণিত, ঠিক আছে। দেখে নাও, মুছবো এবারে। চলে আসি 10-এর দাগের অঙ্ক, মুছে দিচ্ছি এটা। দশের দাগের অঙ্ক কি দিয়েছে, একটি অকেন্দ্রীয় বৃত্ত, তার মানে একটা বৃত্ত আঁকতে হবে, অকেন্দ্রীয় বৃত্ত, ঠিক আছে, যার এ ও বি ব্যাস, মানে একটা ব্যাস এ ও বি, আচ্ছা সি যে কোনো একটা বিন্দু বৃত্তের উপরে, যে কোনো একটা বিন্দু নিলাম, যে বিন্দু নাম দিলাম সি, ও সি যুক্ত করলাম, ও সি যুক্ত করলাম, এসি যুক্ত করা হলো, আবার বিসিও যুক্ত করতে হবে, এই যুক্ত করা হলো। কি প্রমাণ করতে হবে, একের দাগে বাম পক্ষ লিখে নিচ্ছে আগে, tan ABC, এটা সমান প্রমাণ করতে দিয়েছে cot ACO। আচ্ছা আমার প্রথমে দেখতে হবে tan ABC মানে এই কোণটা, এই কোণটা প্রমাণ করতে দিয়েছে কি cot ACO মানে এই কোণটা, ঠিক আছে, এই কোণটা। আচ্ছা আমরা একটা উপপাদ্য আমরা পড়েছিলাম, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তাহলে এটা তো অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ মানে এসিবি মানে এই কোণটা 90 ডিগ্রি, উপরে এই পুরো কোণটা 90 ডিগ্রি, পুরো কোণটা 90 ডিগ্রি মানে একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ যদি হয় এবিসির জায়গায় এই কোণটা আছে, তাহলে আমি লিখতে পারবো এবিসির জায়গায় লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস এই কোণটা যদি ধরি এ সি ও এসি লিখতে পারবো, লিখে দিচ্ছি 90 ডিগ্রি মাইনাস বিএসি লিখে দিলাম, সব বড় কোণটা লিখে দিচ্ছি বিএসি, ব্র্যাকেটে লিখে দিচ্ছি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, বৃত্তস্থ কোণ সমকোণ, তাই ত্রিভুজ এ বি সি সমকোণী, ঠিক আছে, বুঝে গেল, এটা লিখে দিলাম। এবার এটাকে লিখতে পারবো tan 90 ডিগ্রি মাইনাস বিএসি মানে কি tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান cot
বিএসি লিখতে পারবো, ঠিক আছে, কট বিএসি। আবার প্রমাণ করতে চাইছে আমার বিএসি চাইনি, আমার চাইছে এই কোণটা লিখতে হবে। আর এই ছোট ত্রিভুজটা যদি ধরি এ ও সি, এর এও সমান সমান ওসি, কেন? কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। যে ত্রিভুজের দুটো বাহু সমান তাই কি সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তাহলে এ ও সি ত্রিভুজের দুটো বাহু সমান, আর দুটো বাহু সমান মানে এই দুটো কোণ সমান হবে। তাহলে এই কোণটার জায়গায় এই কোণটা লিখতে পারবো। তাহলে লিখে দিচ্ছি কট বিএসি, বিএসি মানে এই কোণটার জায়গায় ছোট্ট করে এই কোণটা লিখে দিচ্ছি, এ ও এ সিও লিখে দিচ্ছি। তাই তো প্রমাণ করতে দিয়েছে এ সিও ব্র্যাকেটে কে লিখবো? ত্রিভুজ এ ও সি এর এও সমান সমান ওসি, একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, প্রমাণিত। অসুবিধা হয়তো কারণ নেই। চলো চলো দ্বিতীয় অঙ্কের ক্ষেত্রে এটা মুছবো। 10 দাগের বি, দাগের বি কি বলেছে? বাম পক্ষ সাইন স্কয়ার বিসিও সাইন স্কয়ার এসিও, বিসিও এই কোণটা আর এসিও এই কোণটা, ঠিক আছে। তাহলে আমরা কি জানি সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ইজ ইকুয়াল টু 1। আচ্ছা আমরা একটু আগে প্রমাণ করলাম এই কোণটা সমান সমান এই কোণটা, প্রমাণ করলাম। তাহলে এসিওর জায়গায় আমরা লিখতে পারবো, এসিওর জায়গায় লিখতে পারবো আমরা বিএসি, লিখে দিচ্ছি। আর সাইন স্কয়ার বিসিও মানে আমাদের এই কোণটা দিয়েছে, ঠিক আছে। আমরা যদি বড় ত্রিভুজটা ধরি এই বিসিওর জায়গায় আমরা লিখতে পারবো এ বিসি, বড় ত্রিভুজটার ক্ষেত্রে লিখে দিলাম, অসুবিধা নেই। প্লাস সাইন স্কয়ার বড় করে লিখছি বিএসি, ঠিক আছে। এবারে আমি যে কোনো একটা এইটা যেমন আছে তেমন রেখে দিচ্ছি, প্লাস বিএসি এইটার জায়গায় যেহেতু এইটা আছে, আমি একটু আগে প্রমাণ করি 90 ডিগ্রি এটা, তাহলে এটার জায়গায় লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস এ বিসি লেখা যাবে, লিখে দিচ্ছি সাইন স্কয়ার 90 ডিগ্রি মাইনাস এ বিসি। আমরা কি জানি সাইন স্কয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা, অতএব সাইন স্কয়ার কোণ এ বিসি প্লাস কস স্কয়ার কোণ এ বিসি। আমরা একটা সূত্র জানি সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ইজ ইকুয়াল টু 1 সমান সমান 1, ডান পক্ষতে 1 দিয়েছে, প্রমাণিত। ঠিক আছে, মুছে 3 দাগের অঙ্কটা করাবো, আশা করি এটা বুঝতে কারোর অসুবিধা নেই। চলে আসি 3 দাগে, মুছে দিচ্ছি এটা। দশের 3 কি দিয়েছে? বাম পক্ষ কোসেক স্কয়ার সিএ বি মাইনাস 1। আমাদের প্রমাণ করতে দিয়েছে ট্যান স্কয়ার এবিসি, এবিসি মানে এটা বলেছে, ঠিক আছে, সি এ বি, ঠিক আছে। তাহলে কোসেক স্কয়ার সিএ বি মানে আমরা কি জানি? কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার, আমরা একটা সূত্র জানি, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা আমরা জানি। তাহলে আমরা উল্টে লিখতে পারবো, বা কোসেক স্কয়ার থিটা এটা এদিকে নিয়ে চলে এলাম মাইনাস 1, এটা এদিকে নিয়ে চলে সমান সমান কত হয়ে যাবে? কট স্কয়ার থিটা। তাহলে আমরা এখানে লিখতে পারবো কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 মানে এখানে কি লিখতে পারবো? কট স্কয়ার সি এ বি লিখে যাবে, কট স্কয়ার সি এ বি লিখে দিলাম। আমাদের কি প্রমাণ করে দিয়েছে? ট্যান এবিসি। এবার সি এ বি এইটা দিয়েছে, তাহলে আমরা সেই একই সূত্র, সরি এটা থিটা হবে না,
90 ডিগ্রি মাইনাস, এটা যেহেতু 90 ডিগ্রি CAB, তাই 90 ডিগ্রি মাইনাস ABC লিখতে পারবো। 90 ডিগ্রি মাইনাস ABC, কারণ বড় ত্রিভুজটার ক্ষেত্রে ABCর ক্ষেত্রে এটা 90 ডিগ্রি, আর এটা আমাদের বলে দিয়েছে CAB, এই কোণটা বলে দিয়েছে CAB, তাহলে আমরা বলতে পারবো 90 ডিগ্রি মাইনাস ABC মানে এই কোণটা চলে আসবে, তাই লিখে দিলাম। তাহলে cot স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস ABC মানে কত? tan স্কোয়ার ABC। এটাই তো আমার ডান পক্ষ প্রমাণ করতে দিয়েছে, সমান সমান ডান পক্ষ প্রমাণিত। বুঝতে কারোর অসুবিধা নেই আশা করি। মুছবো 11 দাগে অ্যান্ড লাস্ট অঙ্ক। মুছছি। কি বলেছে? ABCD একটি আয়তাকার চিত্র, মানে একটা আয়তক্ষেত্র। ABCD, ABCD কি বলেছে? এসি যুক্ত করা আছে, নামটা উপরে দিক থেকে দিই আরো সুবিধা হবে। ABCD এসি যুক্ত করা হলো, করে দিলাম। প্রমাণ করতে বলেছি কি? 1 নম্বরে বাম পক্ষ tan কোণ ACD সমান সমান cot কোণ ACB প্রমাণ করতে দিয়েছে। আচ্ছা ACD কি দিয়েছে? ACD মানে এই কোণটা দিয়েছে, ঠিক আছে। আচ্ছা আমরা জানি কি আর কি প্রমাণ করতে? cot কোণ ACB, ACB মানে এই নিচেরটা প্রমাণ করে দিয়েছে। আচ্ছা আমরা কি জানি? আয়তক্ষেত্রের প্রতিটা কোণ সমকোণ, তার প্রতিটা কোণ যদি সমকোণ হয় অর্থাৎ 90 ডিগ্রি, তাহলে এই কোণটা যদি বলে তাহলে আমরা লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস ACB, লিখতে পারবো তো? তাহলে লিখে দিচ্ছি tan কোণ, পুরো কোণটা 90 ডিগ্রি থেকে এটুকু বিয়োগ করে দিচ্ছি, 90 ডিগ্রি মাইনাস ACB, ACB তাহলে tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত হলো? cot থিটা, তাহলে cot থিটা মানে এখানে কত হলো? ACB। এটাই তো ডান পক্ষ, সমান সমান প্রমাণিত। ঠিক আছে, হয়ে গেল। এবারে কি দিয়েছে? 2 দাগের অঙ্কটা, এটা মুছে দিচ্ছি। বাম পক্ষ tan স্কয়ার CAD প্লাস 1, আমার কি প্রমাণ করে দিয়েছে? 1 প্লাস সাইন স্কয়ার BAC, মানে আমার এখন এই কোণটা প্রমাণ করে দিয়েছে। আচ্ছা এটা মুছে দিচ্ছি, আমার কি প্রমাণ করে দিয়েছে সেটা ডান দিকে লিখে রাখছি, 1 প্লাস সাইন স্কয়ার BAC, ঠিক আছে। আচ্ছা আমার কি দিয়েছে? CAD মানে এই কোণটা, এই কোণটা, ঠিক আছে, এইটা বলে দিয়েছে। তাহলে সেই একই ব্যাপার, এটা যেহেতু বলে দিয়েছে তাহলে আমরা চেঞ্জ করে লিখতে পারবো tan স্কয়ার, পুরোটা তো 90 ডিগ্রি, যেহেতু প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, তাই 90 ডিগ্রি যদি এটা হয় তাহলে আমরা লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস BAC, পুরোটা 90 ডিগ্রি মাইনাস BAC মানে কত? এই কোণটা যে CAD মানে এই কোণটা দেখা যাচ্ছে, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি 90 ডিগ্রি মাইনাস BAC প্লাস 1 যেমন আছে তেমন লিখে দিলাম, ঠিক আছে। তাহলে এটা কি হয়ে গেল? যতটা করছিলাম, তাহলে এখানে কি হবে? tan স্কয়ার 90 ডিগ্রি মাইনাস BAC মানে কত হয়ে যাবে? cot স্কয়ার BAC প্লাস 1, ঠিক আছে। আমরা কি জানি? আরেকবার বলে দিই যে এখানে tan স্কয়ার CAD প্লাস 1 দিয়েছে, CAD, ঠিক আছে, CAD মানে এটা, আর পুরোটা 90 ডিগ্রি, তাহলে আমি বলতে পারবো 90 ডিগ্রি মাইনাস BAC সমান সমান CAD চলে আসবে, তাই লিখেছি 90 ডিগ্রি মাইনাস BAC, ঠিক আছে। এবার আমরা জানি cot 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান, সরি tan স্কয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কত? cot বিটা, তাহলে cot থিটা করে নিলাম, তাহলে cot স্কয়ার BAC প্লাস 1, আমরা একটা সূত্র জানি cot স্কয়ার থিটা cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে 1 প্লাস cot থিটা মানে কত? cosec স্কয়ার থিটা হয়ে যাবে, তাহলে এই জায়গায় লিখতে পারবো cosec স্কয়ার BAC, ঠিক আছে। আর cosec মানে কত জানি? 1 বাই sin স্কয়ার BAC, এটাই তো সমান সমান ডান পক্ষ প্রমাণিত, ঠিক আছে।
আশা করি সবার বোঝা গেছে এই পর্যন্ত। এই পর্যন্ত তোমাদের পুরক্ষণের অঙ্ক যেগুলো ছিল সবগুলোই করিয়ে দিলাম। ওটা মুছে দিচ্ছি। আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে। যাদের ভালো লেগেছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করো আর সবার মধ্যে শেয়ার করো, যাতে তোমার বন্ধুরা এই অঙ্কগুলো দেখতে পারো। আর যদি কোনো অসুবিধা হয় আমার এই ফোন নাম্বার 9732933538 এই নম্বরে ফোন করবে। এই নম্বরে আমার হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে। যে কোনো অসুবিধায় আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারবে। এমনিতে এটাও আমার কন্ট্যাক্ট নাম্বার আছে। সো থ্যাংক ইউ এভরিওয়ান।